আমাদের ইমামে আবু হানিফা, যাকে ইমামে আজম বলা হতো, ইমামে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি থেকে একটি ঘটনা নেওয়া হয়েছে। কোনো এক ব্যক্তি ইমামে আবু হানিফা রহমতুল্লাহ আলাইকে দাওয়াত দিলেন। উনি কিন্তু সাধারণত দাওয়াত খাইতেন না, দাওয়াত রাখতেন না। এক ব্যক্তি, এক নাছুর বান্দা বারবার পিরাপিরি করার পর উনি বললেন, আচ্ছা ঠিক আছে, আপনি যেহেতু বারবার বলতেছেন, আমি আপনার দাওয়াত রক্ষা করব, আপনার দাওয়াত আমি রাখলাম। নির্দিষ্ট একটি সময় দিলেন, অমুক তারিখে আমি আপনার বাড়িতে যাব। ওই ব্যক্তি, দাওয়াত দিনওয়ালা ব্যক্তি, একটি নির্দিষ্ট ঠিকানা দিলেন আর বললেন, হুজুর আপনি যে আমার বাড়িতে যাইবেন, আমার তেমন কোনো কিছু নাই, আমি একটি সন্তানের মালিক, 3,000 টাকার মালিক, একটা ঘরের মালিক। হুজুরে ওই ঠিকানা মতো যাইলেন, যায়া দেখলে ওনার অনেক অট্টালিকা, অনেক অর্থ সম্পদ, অনেক টাকা পয়সা, অনেক ঘর দরজা আছে। দাওয়াত দেনওয়ালা ব্যক্তির সাথে যখন সাক্ষাৎ হলো, খাবার যখন সামনে আনলেন, আনার সাথে সাথে হুজুর বললেন, খানা খাওয়ার আগে আপনার সাথে আমার একটি কথা আছে। দাওয়াত দেনওয়ালা ব্যক্তি বলল, আচ্ছা হুজুর, কি বলেন? হুজুর বললেন, আপনি বলছেন মাত্র 3,000 টাকার মালিক, একটি সন্তানের মালিক, একটি ঘরের মালিক। আমি তো তার পুরাটাই বিপরীত দেখলাম, অনেক কিছুর মালিক আপনি। তখন দাওয়াত দেনওয়ালা ব্যক্তি বলল, হুজুর আমি ওই অর্থ সম্পদের থেকে মাত্র 3,000 টাকা আল্লাহ রাস্তায় দান করলাম। আর আমার অনেকগুলা সন্তানাদি আছে, তার মধ্যে মাত্র একটি সন্তানকে আমি আলেম বানিয়েছি, আর একটি ঘরের মধ্যে আমি আবাদতবন্দি করি। এই জন্য মনে করি আমি একটি ঘরের মালিক, একটি সেলের মালিক, 3,000 টাকার মালিক। আর অর্থ সম্পদ যেগুলো আছে, আমি মৃত্যুবরণ করার সাথে সাথে এই অর্থ সম্পদের মালিক তো আমি থাকবো না, মালিক হয়ে যাবে ওয়ারিশদাররা। এই জন্য তখন হুজুর বললেন, ঠিক আছে, আপনার কথা আমি বুঝতে পারলাম। আগের দিনের ব্যক্তিরা এরকমই সাদাসিধা আল্লাহওয়ালা হয়ে থাকতেন।